আবার চলে এলাম বন্ধু নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের একটা রেসিপি তৈরি করব, যা খেতে লাগবে অসাধারণ। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখবো আমার উইথ মৌসুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। চলুন শুরু করি কুমড়ো শাকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য এখানে কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কুমড়ো শাক ডাঁটা, আর নিয়েছি ঝিঙে, বেগুন, আর নিয়েছি আলু। এখানে আমি রুই মাছের মুড়ো নিয়েছি। মুড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর কিছুটা লবণ দিয়ে মাছগুলোকে এবারে একটু মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মুড়োগুলোকে ভেজে নেব। এবার আমি মাছের মাথাগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে, এরপর মুড়োগুলোকে তুলে দেব। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে বেশি লাল করে এখন ভাজবো না, একটু পেঁয়াজের একটু রং ধরলেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আমি আগে আলুটা দিয়ে দিলাম। এরপর আলুর সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটুখানি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেব কেটে রাখা ঝিঙে, আর দেব কেটে রাখা বেগুন। আবার একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক। এবার একটু চাপা দিয়ে রাখবো, যাতে কুমড়ো শাকটা মজে যায়। মিনিট 5 এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর শাকটাকে আমি একটু সব সবজির সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এর উপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও পুরো শাকটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা আমি কুমড়ো শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমার সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, তাই আমি অল্প একটুখানি জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। এবার ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আর এর উপরে 1/2 চামচ মতো
গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে শাকটাকে মুড়ো সমেত ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। সম্পূর্ণভাবে রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে অন্য পাত্রে নামিয়ে রাখবো। বন্ধুরা, আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই এই রেসিপিটি করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। এটা ভাতের সঙ্গেই ভালো লাগে। যদি আমার কুমড়ো শাকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।